Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pritam. হ্যাপি বার্থডে টু ইউ। অনেক 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 বড় যে দিনগুলো তুমি কাটিয়ে আসছো বা যে দিনগুলো যাচ্ছে এগুলো তোমাকে বড় বড় অনেক বড় একটা শিক্ষা দিচ্ছে, এবং আগামী দিনে তুমি যখন ক্যামেরা পাবে, তুমি যখন ক্যামেরার সামনে আসবে, তুমি একটা মানুষের মতো মানুষ হবে আমি জানি। তখন তোমাকে কেউ ছুতে পারবে না। আমি এই আশীর্বাদটা করছি তুমি অনেক বড় হও, আর আগামী দিনগুলো যেন তোমার শান্তি আর সুখময় হয়। এই 21 বছর জীবনে তুমি যা লড়াই করলে বা যা তুমি দেখলে, এটা সাধারণ ছেলে মেয়ে দেখে না। যাই হোক, যেটা বলার জন্যে ক্যামেরাটা খুললাম, যে যেদিন প্রীতম ক্যামেরা খুলবে সেদিন প্রীতম এই প্রীতমকে তোমরা আর দেখবে না। প্রীতম একটা মানুষের মতো মানুষ হবে, এবং আর পেছন দিকে প্রীতমকে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, কষ্ট হচ্ছে, ওর একটা মাসের ইনকাম হয়তো আসেনি, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি জানি প্রীতম যেদিন ক্যামেরা খুলবে সেদিন থেকে ওর নতুন সূর্য উদয় হবে। ওর জীবনটা একটা দারুণ দারুণ সুখময় জীবন হবে। এই শুভ কামনা করেই আজকে তোর শুভ জন্মদিনে আমি জানি অনেকের অনেক ক্ষোভ আছে, রাগ আছে। দেখো, ছেলে মেয়েকে বলো যাই বলো, শাসন করতে গেলে, ভালো পথ দেখাতে গেলে অনেক পথ আছে যেগুলো আমরা চাই না, তবু তাদেরকে বলতে হয়, করাতে হয়, বকতে হয়, মারতে হয়। অনেক সময় পরীক্ষার সময় আমরা জানি রাত জেগে জেগে পড়লে শরীরটা খারাপ হয়ে যাবে, সেইভাবেই আর তবুও কিন্তু আমরা বাচ্চাদের রাত জেগে পড়াই। কারণ কেন পড়াই? এই যে পড়াগুলো যেগুলো পড়াই সেগুলো যাতে একদম ব্রেনে ঢুকে যায় এবং নিজের ঘুম কামাই করে নিজেদের শরীরে রক্ত জল করে হলেও বাচ্চাগুলোকে মানুষ করি, যাতে ওরা ভুল পদক্ষেপ না নিতে পারে। তো এইদের হয়েছিল ছোটোবেলা থেকে মারা বাবা ফ্যামিলির লোকরা সেইভাবে শাসন করেনি, আর ছোট্ট বয়স থেকে এরা বেশ ইনকাম রোজগারটা শিখেছে। রোজগার করলে হবে না, সেই রোজগারটাকে সম্মানের সাথে করতে হবে, এই শিক্ষাটা ওদের মধ্যে হয়নি। তো এই শিক্ষাগুলো ধীরে ধীরে অবশ্যই প্রীতমের মধ্যে আসছে, বা প্রীতমকে এখন এমন জায়গায় আনা হয়েছে, বা প্রীতম আগামী দিনে যদি সত্যিই মানুষের মতো মানুষ হয়ে বেরোয় তাহলে বলবো সব কিছু সার্থক। আর প্রীতম যদি এইরকমই থাকে তাহলে বলবো সব ব্যর্থ, কারণ হবে না, অসম্ভব, আর কোনোদিনই হবে না। সেই জায়গায় যদি ও মানুষের মতো মানুষ হয়ে বেরোয় তাহলে বলবো সার্থক। আর যদি ও এরকমই থাকে তাহলে তো ওর জীবনটাও ও ব্যর্থতে ভরিয়ে ফেলবে। কিন্তু আজকে শুভ জন্মদিনের দিন এইসব কথা না বলে আমি বলবো ভালো হ, অনেক ভালো হ, বড় হ, তোরা মানুষ হবি। তোদেরকে হিংসা না, তোদেরকে দেখে আনন্দ হবে। আর সব থেকে কেন আনন্দ হবে আমার বেশি জানিস? প্রথম দিন থেকে তোর পাশে ছিলাম। দেখ, তোকে বকেছি, তোকে তোর প্রত্যেকটা ভুলে বলেছি, কিন্তু তোর হাতটা আমি ছাড়তে পারিনি ভিডিও করার জন্যে না। কোথাও না কোথাও তুই আমার মনের ভেতরে আছিস, মনের ভেতরে, যে তোর সব খারাপ হতে পারে না। কিছু জিনিস আছে তোকে সঠিক শিক্ষা দেয়নি, বা সঠিকভাবে তুই মানে পারবারিশ বা সঠিক শিক্ষায় বড় হতে পারিসনি বলে কিছু জিনিস আছে তোর ভেতরে উচ্ছৃঙ্খলতা, যেমন তোর চট করে রেগে যাওয়া, যেমন তোর হঠকারিতার ডিসিশান নেওয়া, সেগুলো। আজকে একটা বিয়ে হয়েছিল, সেটা মিটতে না মিটতে তোর আবার হঠকারিতা করে আরেকটা বিয়ে করতেই হতো না। আজকে এই পরের বিয়েটা করে একদম গ্রহণ লাগিয়ে ফেললি জীবনটায়। যাই হোক, আর আমি সেসব বিষয়ে আজকে নয় কমই বলবো না, আর বলছি না, বলবো। কালকে যা ভিডিও দিয়েছে ওর ইনস্টাগ্রামে, যার স্বামীর এত বড় বিপদ, যার স্বামী আজকে দিনে কোথায় আছে, কিভাবে আছে জানি না, আমিও জানি না, কিন্তু আমি ফোনও করিনি, প্রীতমের সঙ্গে আমি ফোনও করিনি, অনেক দিন করিনি। পরে দু একদিন করে দেখি সুইচ অফ ছিল বলে আর ফোন করা হয়নি। তাই ক্যামেরার মাধ্যমে বলবো ভালো থাকিস, বড় হ, মনের মতো করে মনটাকে গুছিয়ে নে, আর অগোছালো মন রাখিস না। যেখানে সেখানে মনটাকে ছাড়বি না, নিজেকে কন্ট্রোল রাখবি, নিজের ধৈর্য শক্তিকে বাড়াবি, আর কোনো আলতু ফালতু কারোর জন্যে মন খারাপ করবি না। যে যার জায়গায় ভগবান যা করে সবই মঙ্গলের জন্য করে। বলে না, মিঠাই, তোদের মিঠাই যা যা করছে, এগুলো যা হচ্ছে মিঠাইয়ের ইচ্ছাতে হচ্ছে, আর মিঠাই যেটা করছে নিশ্চয়ই তোর তার ভেতরে কোনো না কোনো ভালো লুকিয়ে আছে। একটা দিন বুঝতে পারবি যে এই সঙ্গীতা দিদিভাই বা এই সীমাদি যেগুলো করেছে তার জন্য তোর জীবনে কত বড় পরিবর্তন এসছে। হ্যাঁ, 1 মাস তোর ইনকাম হয়নি, কিন্তু পরের মাসগুলোর ইনকামগুলো যখন করবি না, একটা আলাদা আনন্দ থাকবে, কোনো পিছু টান থাকবে না, তোকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোর ঘাড়ে ওঠার জন্য কাঁদবে না, সব সব দিকে নিরাময় হবে। বরং তোকে যারা যারা হারালো তারা বুঝবে তোকে
এই যে যে মেয়েটার জন্য এত বড় যুদ্ধ, যে মেয়েটার জন্য এত বড় লড়াই, এই মেয়েটা একদিন পস্তাবে। আজকে তোকে আমি তোর শুভ জন্মদিনে বলছি যে তোর প্রবলেমের সময় ও পাশে না থেকে ও যে কি ভুল করলো, আর ও যে কিভাবে পাশে ছিল সেটা তো আমরা সবাই নিজের চোখে দেখছি। যেদিন মানে স্বামী হসপিটালে ভর্তি, সেদিন স্কুটি কেনা, যেদিন মানে ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে, সেদিন নেল এক্সটেনশানের মানে মা মেয়ের ভিডিও আসছে, বাড়িতে কে এলো, তারপরে ঘুরতে যাওয়া, বেড়ানো, রেস্টুরেন্টে খাওয়া, কী করে খাচ্ছে, কী করে ঘুরছে, কী করে বেড়াচ্ছে বুঝে পাই না। যেখানটায় প্রীতমের এত বড় বিপদ, প্রীতমের এত, এইগুলো দেখার পর, এগুলো দেখা জরুরি ছিল। আর এগুলো দেখার পর কিন্তু আরও আমাদের চোখ খুলে গেল যে আরও এই মেয়ে কখনোই তোর তোর সঙ্গে সংসার করার যোগ্য না। হ্যাঁ, ভুল করে চলে গেছে বাবা। তোর যোগ্য না, কারণ অন্তপক্ষে ধন সম্পদের দরকার নেই, মনের দরকার। মন, সে রাস্তার মানুষের জন্য তাকে পড়ে থাকতে দেখেও যদি কারোর মন না কাঁদে, তার মতো পাথর পাষণ্ড আর নেই। আমাদের মনটাই হচ্ছে আসল, এই যে নরম মন, যাই হোক, যতই বকি, যতই যাই করি, কিন্তু এই প্রীতমের হয়নি এখনো 10 মিনিট, এই প্রীতমের ভালো মন্দ দেখলে কিন্তু মনটা খারাপ করে, ওর ভালো দেখলে মুখটা হাসিতে ভরে যায়, কষ্ট দেখলে মুখটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, ছেলেটা কষ্ট পাচ্ছে। কিন্তু আমি এইটুকু বুঝেছি, এই যেটুকু পেলো ও একটা সময় একদম সেই স্পাত বলে না, লোহা হয়ে বেরোবে, আর ওপরটা লোহা হয়ে বেরোবে, আর মনটা সোনার মতন হবে। অনেক অনেক বড় হবি, আশীর্বাদ করছি তো। কিচ্ছু না, এই লস কিচ্ছু না, কোনো চিন্তা করবি না। তোর জন্য আমরা খাটবো, তুই যখন চ্যানেল খুলে আসবি তোর জন্য আমরা খাটবো, আর তোর পাশে কোনো অশুভ শক্তিকে আর দাঁড়াতে দেবো না। তবে হ্যাঁ, ভুল করিস না, ফ্যামিলির ইচ্ছা অন্য কোনো বিষয় আনবি না, শুধু কন্টেন্ট দে, তোর ভিডিও দে, ব্লগ দে, তুই বড় হ, রিলস দে, এগুলো কর, কিন্তু এইসব নোংরা কিচ্ছা কেলেঙ্কারির মধ্যে আর না নিজে জড়াস না আনিস। অনেক দিন ধরে এই যন্ত্রণা যাতনা আর নেওয়া যাচ্ছিল না। আর অনেকের বারবার প্রশ্ন যে সীমাদি শুধু এটা কেন, আরও তো কিছুর জন্য শাস্তি পাওয়ার কথা। দেখো, কোথাও না কোথাও এই যে এই আশাতে আজকে দিশানি কিন্তু একটা দিশা পেয়েছে। দিশানির মা বাবা কখনোই কিন্তু প্রীতমকে মেনে নিত না, আর প্রীতম আর দিশানির সংসার কোনো দিন হতো না। ওদের এটা কোনো জীবন না, এই যে দিনের বেলায় আসছে, সারাদিন থাকছে, রাতের বেলায় বাড়ি চলে যাচ্ছে, এই সম্পর্কের কোনো নাম নেই, এই সম্পর্কের কোনো সম্মান নেই, এই সম্পর্কটাকে সবসময় একটা অন্য চোখে দেখা হতো। আজকে সেই দিশানে কিন্তু সংসার পেতেছে এবং স্বামী যথেষ্ট ভালোবাসছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ডিং দেখতে পাচ্ছে আমরা ভিডিওতে, এটাই দেখতে চাই। ঠিক প্রীতমের জীবন থেকেও সব অশুভগুলো সরে গিয়ে প্রীতম একটা পিওর ছেলে হয়ে বাইরে আসবে, এবং প্রীতমের লাইফেও এখন না, কোনো না কোনো দিন কেউ না কেউ যে আসবে, একবারে যে হয় না, 3 বারে সফল হয়। হয়তো পরের যে 3 নম্বর যেই আসুক, সে হয়তো প্রীতমের জীবনটা সুখে সুখ ভরে দিতে পারে, একদম সুখময় জীবন করে দিতে পারে। এটা হচ্ছে আমাদের আজকের দিনে ওকে উইশ, যে মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মিঠাই যেটা করছে মাথা পেতে মেনে নাও, আর আগামী দিনে যখন তুমি মানে ক্যামেরা পাবে তখন একদম হিরো নাম্বার 1 প্রীতম, হিরো নাম্বার 1, হিরো নাম্বার 1 প্রীতম, হিরো নাম্বার 1, হিরোর মতন এন্ট্রি নাও একদম। আর এইসব নোংরা কিচ্ছাতে যাবেই না, দেখবেই না, একদম সুষ্ঠুভাবে এক জায়গায় বসে কথা বলে যে যার জীবনের শেষে সুখে থাক। কারণ এই মেয়ে তোমার সাথে না সংসার করতে পারবে, না এই মেয়ের সংসার করার কোনো মন আছে, না এই মেয়ে সত্যি তোমাকে সেই ভালোবাসে। উইক আছে, ও প্রীতমের প্রতি উইক, কিন্তু ভালোবাসাটা স্থায়ী নয়। উইক ওই কিছুক্ষণের জন্যে, ওর সব কিছু কিছুক্ষণের জন্যে, সব কিছু দীর্ঘস্থায়ীর জন্য নয়, কিছুক্ষণ। তো এইটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি বার্থডে প্রীতম। ভালো থাকিস, সুস্থ থাকিস। আমি যেগুলো বললাম তোর জ্ঞান লাগবে আমি জানি, কিন্তু তবুও বলছি ভালো থাকিস, বড় হ। এখনও জীবনে কিচ্ছু দেখিস না, সবে 21 বছর, তোর জীবনে বড় যুদ্ধ সামনে দাঁড়িয়ে আছে, সেই সব যুদ্ধগুলোকে জয় করতে হবে।
এইগুলো ছোট ছোট যুদ্ধ তুই অনায়াসে জিতে যাবি, আমরা আছি। আর সামনে জীবনে বড় যুদ্ধ, তার জন্য একদম ফলাদি প্রীতমকে চাই। এই রকম না মেয়ে পেঁচালে এই মেয়েদের ঝগড়ার মধ্যে কিচিরের মধ্যে প্রীতম থাকুক, এটা আমরা চাই না। চলো টাটা, তোমরা কিন্তু কেউ রাগ করো না। প্রীতমকে আমি সত্যি অনেক ভালোবাসি। আর প্রীতম বড় হোক, এইসব অশুভ ছায়া থেকে ওর জীবনটা মুক্তি পাক, এটাই চাই।